নমস্কার। অনেক দিন পর আপনাদের সামনে এলাম। গান বাজনায় ভীষণ ব্যস্ত ছিলাম, এখনো ব্যস্তই আছি। দু চারটে কথা না বললে মনের জ্বালা মেটে না। যদিও প্রত্যেকটি জায়গায় সনাতন ধর্ম রক্ষার কথা বলেই আমি চলেছি। বর্তমান পশ্চিমবাংলার যে পরিস্থিতি এবং ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই উদ্দেশ্যে দুটো কথা বলবো। দেখুন, আমার দুঃখটা সেখানে, রাজনীতি সবাই করবে, জনগণ যাকে চাইবে সে গদিতে বসবে, এতে আপত্তির কিচ্ছু নেই। হার জিত থাকেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি হেরে গিয়েছিলেন শ্রদ্ধেয় শুভেন্দুদার কাছে, পরে উনি জয়লাভ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। তাতে কি আছে? মাননীয় প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিনিও হেরে গেছেন। কিন্তু কথা হচ্ছে, ন্যায় অন্যায় বলে দুটো শব্দ আছে। আমরা যারা ভারতবাসী, ভারত ভাগের ফলে যে মুসলিম ভাইরা ভারত থেকে চলে গেছে, যখন দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে ভারতটা ভাগ হয়েছিল, আপনারা মনে করে দেখুন 1946 সালের যে ক্যালকাটা কিলিং, এই পরিস্থিতিটা তৈরি করেছিল কেন? লড়কে লেঙ্গি পাকিস্তান, অর্থাৎ আমরা মুসলমানরা আমাদের জন্য একটা আলাদা দেশ চাই। তাহলে এই মুসলমানরা যখন আলাদা দেশ চাইল, কারণ তারা কোন কোন প্রভিন্স চাইল, যে প্রভিন্সগুলো, রাজ্যগুলোতে তারা সংখ্যা গুরু, সেই প্রভিন্সগুলো নিয়েই তারা কিন্তু পাকিস্তান আবদার করল, ইসলাম রাষ্ট্র। তাদের আবদার থেকে গেল এবং পাকিস্তানও হলো। তাহলে দুটো ধর্মের ভিত্তিতে কিন্তু হিন্দুস্তান পাকিস্তান হয়েছে। তথাপিও যে মুসলমান ভাইরা ভারতবর্ষে থেকে গেছে, ভারতের সংস্কৃতিকে ভালোবেসেছে, ভারতের প্রকৃতিকে ভালোবেসেছে, আমি তাদের শ্রদ্ধা জানাই, সেলাম জানাই। তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। কিন্তু যারা থেকে গিয়েছিলেন, তাদের পরবর্তী প্রজন্ম, তাদের মধ্যে কিন্তু এমন একটা মানসিকতা তৈরি হচ্ছে, আবার তারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চাইছে। বাংলাদেশ অর্থাৎ পাকিস্তান, এবং সারা ভারতবর্ষকে তারা ইসলাম রাষ্ট্র তৈরি করবার জন্য যা যা করার তাই তাই করছে। আমার দুঃখটা এখানে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি কথাও কিন্তু এর বিরুদ্ধে বলেন না। এর কারণটা কি? যেখানে তারই একজন বিশিষ্ট মন্ত্রী এবং যিনি কলকাতার মেয়র, তিনি যে কথাগুলো বললেন, তার দুটো একটা কথা তার বলা উচিত ছিল বলে আমি মনে করি, যে তোমার এই কথাগুলো বলা কিন্তু উচিত হচ্ছে না, এটা অত্যন্ত মৌলবাদী কথা। তুমি বলতে পারো না যে মুসলমান ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, তাহলে তোমার মুখ্যমন্ত্রীও দুর্ভাগা। তুমি বলতে পারো না যে আমরা সংখ্যালঘু ভাবি না, আমরা পশ্চিমবাংলায় 33%, সারা ভারতে 17%, আল্লাহর দোয়া থাকলে আমরা আগামী দিন সংখ্যাগরিষ্ঠ হব। সংখ্যাগরিষ্ঠ হয়ে কি করবে? পাকিস্তান করে নিয়েছো, তাহলে আবার ভারতবর্ষকে পাকিস্তান করবে, পশ্চিমবাংলাকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে জুড়ে নেবে। এই তো উদ্দেশ্য। আমার পরিষ্কার কথা, রাজনীতি আজ করতে গিয়ে
যে চক্রান্তগুলো, যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, আমরা সিদ্দিকুল্লাহ সাহেবের বক্তব্য শুনেছি, আপনারাও শুনেছেন, সবাই জানেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সবাই জানি তিনি মানবিক মুখ্যমন্ত্রী, কিন্তু তার হৃদয়ে কি কোনো খোঁচা দিচ্ছে না যে এইগুলো বলছে, এদের উদ্দেশ্য কি ভবিষ্যতে? এটাকে তো মেনে নেওয়া যায় না। এটা কি তার বলা উচিত ছিল কিনা আপনারা ভাববেন। আমি দু চার কথা না বলে পারছি না। সনাতন ধর্ম পৃথিবীর আদি ধর্ম। যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্মের জন্ম হতো না। বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্মের জন্ম হতো না। নবীজি, দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্মের কোনো নাম গন্ধ পৃথিবীতে কোনোদিন প্রকাশিত হতো না। গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম বলে কোনো ধর্ম কিন্তু প্রবর্তন হতো না। তাহলে এই মানুষগুলো আগে কি ছিল? সমস্ত মানুষই ছিল সনাতনী। সনাতনীটা কি? যিনি ব্রহ্ম তিনি সনাতন, যিনি সনাতন তিনি ব্রহ্ম। ব্রহ্মেরই ধর্ম সনাতন। আমরা সবাই সনাতনী। খুব ভালো কথা, এক একটা ধর্মমত তৈরি করেছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। আমরা একদিকেই ছুটে যাচ্ছি। কই সনাতন ধর্মের মানুষ তো ভারতবর্ষে মুসলিমদের উপরে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করে না। বলতে পারবেন না যে অন্যান্য মুসলিম দেশে মুসলমানরা, এক শ্রেণীর মুসলমানরা যারা অত্যাচারিত হচ্ছে, জেহাদি, তালিবানি, সন্ত্রাসীদের কাছ থেকে, মা বোনরা, সমস্ত নারী সমাজ মুসলমানদের যেভাবে তারা অত্যাচারিত হচ্ছে, ওই ভারতবর্ষে বলতে পারবেন কোন সনাতনী কোন মুসলমানদের কোনো একটা নারীকে তারা ধর্ষণ করে, কারো ঘরবাড়ি জ্বালিয়ে দেয়? কখনো আপনারা দেখবেন না। কারণ সনাতন ধর্মে এই শিক্ষা দেয় না। সনাতনীরা শান্তি চায়। এই জন্যেই বিশ্বপ্রিয় মোদীজি বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। আমরা ভাবি সারা পৃথিবীর মানুষ আমরা একটা পরিবারে বসবাস করব শান্তিতে। ধর্ম কি? যার ইচ্ছায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, যার ইচ্ছায় মহাশূন্যে সূর্য অবস্থিত, যার ইচ্ছায় সূর্যকে নিয়ে ঘুরছে পৃথিবী, যার ইচ্ছায় পৃথিবীকে নিয়ে ঘুরছে চন্দ্র, যার ইচ্ছায়, যার আকর্ষণী শক্তির বলে অনন্ত গ্রহ নক্ষত্র অনন্ত ব্রহ্মাণ্ডে অবস্থিত, সেই মহাশক্তিকে জানবার জন্য বিভিন্ন মতপথ হতে পারে। কিন্তু তাই বলে ধর্মের দোহাই দিয়ে ইসলাম রাষ্ট্র করতে হবে, সংখ্যাগরিষ্ঠ হতে হবে, সুড়সুড়ি দিচ্ছে, অধিক বিবাহ করো, অধিক সন্তান জন্ম দাও, অতি সত্বর আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা পশ্চিমবঙ্গকে গ্রাস করব, পশ্চিম পাকিস্তান করব, ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র করব। তাই সমস্ত সনাতনীদের কাছে আমার একটাই কথা, কে তৃণমূল করেন, কে কংগ্রেস করেন, কে সিপিএম করেন, কে বিজেপি করেন, আমি সেটা বলছি না। আপনার ধর্ম রক্ষা করার দায়িত্ব আপনার। আজকে যাদের ছত্র ছায়ায় থেকে ফিরহাদ হাকিমের মতো মানুষ, সিদ্দিকুল্লাহর মতো মানুষ এই ধরনের কথা বলতে পারে, আপনারা ভেবে দেখবেন তারা কি আপনার বন্ধু না তারা আপনার শত্রু? এটা ভাববার সময় এসেছে। কারণ রাজশক্তি যদি আপনি দখল করতে না পারেন, রাজশক্তি যদি অন্যের হাতে চলে যায়, তাহলে আপনার তুলসী তলার প্রদীপটা আর জ্বলবে তো? আপনার ওই মহাকুম্ভের মেলা আর হবে তো? আপনার বাড়ির মন্দিরে কাসর ঘন্টা বাজবে তো? আপনার দুর্গা পূজাটা আর হবে তো?
আপনার সংস্কৃতি থাকবে তো? মাটির প্রতিমা, আপনার পাথরের প্রতিমা, আপনার মন্দির থাকবে তো? একটাও থাকবে না। ভেঙে গুড়িয়ে চুরমার করে দেবে। বাংলাদেশকে দেখে আপনারা নিশ্চয়ই তা অনুভব করছেন। তাহলে আপনারা যদি এখনো ঐক্যবদ্ধ না হন, একমাত্র ধর্ম রক্ষা করার কথা যারা বলে, সমস্ত সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে সেই ছাতার ছায়াতলে যদি আপনারা না দাঁড়াতে পারেন, ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা কোথায় রেখে যাচ্ছেন তার জবাব কিন্তু আপনি দেহে না থাকলেও তারা যখন ডুকরে ডুকরে কাঁদবে, আমার বাপ ঠাকুর দাদা কি বুঝতে পারেনি তখন ভারতবর্ষে কি হচ্ছে? জেহাদি তালিবানি সন্ত্রাসীরা সারা পৃথিবীতে কি করছে, পশ্চিমবাংলায় কি বলছে, তাদের কানে কি যায়নি? তারা কেন ঐক্যবদ্ধ না হয়ে আজ আমাদের এই বাঘের মুখে ফেলে গেছে? এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আপনার পরবর্তী প্রজন্মের জবাব চাইবে। তাই সমস্ত সনাতনীদের কাছে, সমস্ত হিন্দু ধর্মের মানুষের কাছে আমার একটাই বার্তা, সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কেন? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি গাছের পূজা করেন, মাছের পূজা করেন, নিরাকারবাদী হন, সাকারবাদী হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরিচাঁদের ভক্ত হন, রাম ভক্ত হন, কেউ মানা করে না। কিন্তু আপনারা বিভক্ত হবেন না। কেউ শুধু আমার কৃষ্ণই বড়, আমার কালী বড়, আমার হরিচাঁদই বড়, আমারটাই বড়, ওরটা ছোট, এই করতে করতে নিজে ছোট হয়ে যাবেন। বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মুক্তি সূর্য, এটা ঠিক। তাই বলে চৈতন্য মহাপ্রভুকে ভুলে গেলে হবে না, শ্রীকৃষ্ণকে ভুলে গেলে হবে না, শ্রীরামচন্দ্রকে ভুলে গেলে হবে না, আমাদের ভারতবর্ষের মহামনীষীদের ভুলে গেলে হবে না। আমরা তার আদর্শ তুলে ধরবো মানুষের কাছে। তার জন্য অপরকে ছোট করে নিজেকে বড় করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমিও অতীয় ঘরের সন্তান। আমি তো ছোটবেলা থেকে কৃষ্ণ নাম করি, আমি তো ছোটবেলা থেকে রামায়ণ গান করি, আমি তো ছোটবেলা থেকে পদাবলী কীর্তন করি, আমি তো ছোটবেলা থেকে গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত, বেদ, বেদান্ত, উপনিষদ, কোরআন, পুরাণ, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, আমি তো সমস্ত কিছু পড়ি, তার থেকে খিটটুকু গ্রহণ করি। একখানা শাস্ত্রের মধ্যে সবটুকু ভালো কথা থাকে না। যারা শাস্ত্র লেখার দায়িত্ব আগে নিয়েছিলেন, তার মধ্যে যারা মনুবাদী, যারা ব্রাহ্মণ্যবাদী, শাস্ত্রের মধ্যে ব্রাহ্মণ্যবাদী বিজ্ঞাপন ঢুকিয়ে দিয়েছে, এটা ঠিক। কিন্তু আজ শিক্ষিত সমাজ এটা বুঝতে শিখেছে। বহু ব্রাহ্মণ সমাজের পণ্ডিতবর্গ তারা এর বিরুদ্ধে কলম ধরেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশিটা পড়ে দেখবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিন বর্ণের মানুষ গিয়ে রথের দড়ি ধরে টেনেছিল, কিন্তু রথের দড়ি ধরে টানলেও রথ কিন্তু চলেনি যতক্ষণ না শূদ্র সম্প্রদায়ের মানুষ, যাদের তোমরা দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখেছ, সেই মানুষগুলো রথের রশি স্পর্শ না করলো, ততক্ষণ রথের চাকা চলেনি। আপনারা ভক্ত হবেন, বিভক্ত হয়ে যাবেন না, একে অপরের নিন্দাবন্ধ করবেন না। বিভক্ত হয়ে গেলেই কিন্তু সুযোগ পাবে তালিবানি, জেহাদি, সন্ত্রাসী গোষ্ঠী, ফিরাদ হাকিমের মতো মানুষ, সিদ্দিকুল্লার মতো মানুষ, শওকত মোল্লার মতো মানুষ। ওই মুর্শিদাবাদের এমএলএ, আমিও নামটাকে উচ্চারণ করি না, যে বলেছিল 2 ঘন্টার মধ্যে সমস্ত হিন্দুদের মুর্শিদাবাদ থেকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারে। ওরা ওখানে 70%
আর হিন্দু 30%। ঘৃণা করি আমি এদের। আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না হতে পারেন, একই ছাতার তলে এসে রাজনৈতিক শক্তি অর্জন করতে না পারেন, দুর্নীতিবাজদের বাংলা থেকে হটাতে না পারেন, জেহাদি তালিবানি শক্তিকে বাংলা থেকে দমন করতে না পারেন, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। এটুকুই বলার জন্য আপনাদের কাছে আমি এলাম। আমি বড় খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। এবার আমার শ্রদ্ধেয় আত্মার জগতের অত্যন্ত আপনজন কার্তিক মহারাজজি, তিনি পদ্ম পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, যাকে মাননীয় মুখ্যমন্ত্রী সন্ত্রাসী বলেছিলেন, বিশ্বপ্রিয় মোদিজি তাকে বেছে নিলেন পদ্মশ্রী দেবার জন্য। তার অগ্নিঝরা বক্তব্য ঐক্যবদ্ধ করবার জন্য সনাতনীদের। কারণ যখন যে অবস্থা, সেই অবস্থা অনুপাতে নিতে হয় ব্যবস্থা। আমি খুশি হয়েছি আমার এই শিষ্যপুত্র, ঢাক বাদক, ঢাকি সম্রাট, আমার বাবাজি গোকুলচন্দ্র দাস পদ্মশ্রী পেয়েছে। আরো খুশি হতাম সারা বিশ্বের বর্তমান একমাত্র বিশ্বজয়ী মৃদঙ্গ বাদক আমার বাবা, সেও আমার ছেলে হরেকৃষ্ণ হালদার, এবং তার যে কন্যা এত সুন্দর মৃদঙ্গ বাজায়। হরেকৃষ্ণ হালদার কয়েক হাজার মৃদঙ্গ বাদক তিনি তৈরি করেছেন, এবং মহিলা মৃদঙ্গ বাদক আমার মনে হয় তার আগে কেউ তৈরি করেনি। আমি আশা করব আগামীতে পাবে। তাহলে আমরা ভারত সেবাশ্রম সংঘই হই, বেলুর মঠই হই, আমরা মতুই হই, আমরা সৎসঙ্গী হই, আমরা কৃষ্ণ ভক্ত হই, রাম ভক্ত হই, কালী ভক্ত হই, যে যা হই না কেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে আসুন একটা ছাতার তলে আমরা মিলেমিশে রাজনৈতিক ক্ষমতাটাকে দখল করে সনাতন ধর্মকে সারা পৃথিবীর বুকে সবার উচ্চ শিখরে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। নমস্কার, সবাই ভালো থাকবেন।